ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। Bangladesh Professor Yunus is use of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. জাতিসংঘ কি তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে? জাতিসংঘ কি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে? ভলকার টুক যে বক্তব্যটি দিলেন সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে। এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে মামলা দায়ের হলো। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জাতিসংঘ এক বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হঠাৎ উদ্বেগ প্রকাশ করেছে। তাও আবার কে করেছে? ভলকার তুর্ক। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে উঠে এলো ৫ আগস্ট পরবর্তী সময়ে জনরোষে পুলিশ হত্যা ও থানায় হামলার বিষয়। এ নিয়ে কি বলল যুক্তরাষ্ট্র? এই যে উনি এত হিউম্যান রাইটসের কথা বলেন, এখানে যে ৩,০০০ পুলিশ মারা হয়েছে, সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে? সম্মানিত দর্শক, এবার কঠিনভাবে ফেসে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন আলটিমেটাম দিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘ থেকে এবার কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূসকে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এবার জাতিসংঘ থেকে যে কঠিন বিবৃতি দিয়েছেন, এই ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ডক্টর ইউনূস কিন্তু আর ক্ষমতায় থাকতে পারছে না। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি জাতিসংঘ থেকে কি বলেছেন ডক্টর ইউনূস, কবে পদত্যাগ করবেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবেন। বিস্তারিত আপডেট আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফের ২০০৭ সালের মতো আরো একবার হতাশ হতে দেখা গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। মনে করা হচ্ছে রাজনীতিতে ফের একবার রণভঙ্গ পরিস্থিতি মোহাম্মদ ইউনূসের সামনে। আর সেখানে দেখা গেছে একদিকে যখন আন্তর্জাতিক চাপ, অন্যদিকে মিত্রদের মুখ ফিরিয়ে নেওয়ার সংকটে ভুগছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এখানেই দেখা গেল যে এবার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কমপক্ষে ২টি বিদেশি প্রতিষ্ঠান এবার আন্তর্জাতিক আদালতে পিটিশন জমা করার দিকে এগিয়ে চলেছে। ফের ২০০৭ সালের মতো হতাশ নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। রাজনীতি থেকে আরো একবার রণভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য। আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফিরিয়ে নেওয়ার ইমেজ সংকটে পড়ছেন মোহাম্মদ ইউনূস। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে কমপক্ষে ২টো বিদেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পিটিশন দায়ের করতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে একাধিক আইনি জটিলতায় পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। আবার সেফ এক্সিটের জন্য লন্ডন বৈঠকে যে পথ বার করা হলো তাতে রাজি নয় দেশীয় মিত্ররা। সব মিলিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস গুটিয়ে নেওয়ার ব্যবস্থাটা জটিল হয়ে পড়ছে ক্ষমতালোভী ইউনূসের জন্য। গত বছর হাসিনা সরকারের পতনের পর মানবতা বিরোধী অপরাধের দায়ে গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতার বিচার প্রক্রিয়া। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের জন্য মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়েরের জন্য প্রস্তুতিও নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা। ইউনূস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। যে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রসঙ্গে সুর চড়িয়েছেন, গণহত্যার দায়ে মামলা দায়ের করার পরিস্থিতি তৈরি করেছেন এখন সেই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, যা নিয়ে আন্তর্জাতিক স্তর থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ সকলের মধ্যেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক উদ্বেগ জানিয়েছেন। তার মানে হলো জাতিসংঘই এটা উদ্বেগ জানিয়েছেন। প্রথম আলো নিউজ ডিসপ্লেতে আপনারা দেখেন, এই নিউজের শিরোনামটা হলো এরকম: বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধনে ভলকার তুর্কের উদ্বেগ। বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে আইন সংশোধনে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ৫৯তম মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ নিয়ে ভলকার তুর্ক বলেন, আমি অনুপ্রাণিত বোধ করছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে। সংস্কার, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্য অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি। অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনের পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। এটা অন্যায়ভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বললেন যে এটা হলো বাংলাদেশের বিষয়। বাংলাদেশে বর্তমানে যে নতুন আইন সংশোধন করা হয়েছে, আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, এটা কিন্তু আওয়ামী লীগের বিষয় মূলত তিনি বললেন। এবং তিনি কোনো রাজনৈতিক দলই এরকম নিষিদ্ধ করার পক্ষে না, এবং যেটা বাংলাদেশে ঘটছে সেটার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার
ভলকার টুর্কো ব্যাপকভাবে উদ্বেগ জানিয়েছেন। বিশ্বব্যাপী যখন কথা হচ্ছে জাতিসংঘের কার্যকারিতা আদৌ আছে কিনা, জাতিসংঘ নামক এই প্রতিষ্ঠানটি আদৌ থাকা উচিত কিনা, জাতিসংঘ ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে কিনা, সেই আলোচনার মাঝে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘ নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে। জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে গতকালকে সেনা প্রধানের বৈঠক আমরা দেখেছি। সাম্প্রতিককালে জাতিসংঘের প্রতিনিধিদের কাছ থেকে আমরা এরকম মন্তব্যও শুনেছি যে তারা ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব থেকে বের হয়ে এসে তারা এই তত্ত্ব দেওয়ার চেষ্টা করছে যে গ্রহণযোগ্য নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াও, একটি দলকে ছাড়াও গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে, সেটিকে কিভাবে সরকার আয়োজন করবে সেই ব্যবস্থা, সেই দায়িত্ব সরকারের। এরকম যখন কথাবার্তা বলছে তখন আমরা দেখলাম আবারও জাতিসংঘের ইউটার্ন। এবার জাতিসংঘ ইউটার্ন নিল। এবার জাতিসংঘ থেকে বলা হলো বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জানাচ্ছে তারা। অর্থাৎ বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের যে আইন করা হয়েছে সেটাতে যেমন উদ্বেগ জানাচ্ছে, তেমনি আবারও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলল। কি বলছে এখন জাতিসংঘ নতুন করে? এবার জাতিসংঘ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করলো সেটি খুব বেশি ধর্তব্যের বিষয় নয় যে জাতিসংঘের এমন একটি সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। এই সংস্থাটাকে যদি বলেন যে খানিকটা একটি ফরমায়েশি সংস্থা, রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ সম্বলিত আইনের সংশোধনীতে উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আমি এই সংস্থাটি নিয়েই প্রশ্ন তুলতে চাই এজন্য যে সারা পৃথিবীতে মানবাধিকার রক্ষায় মানবাধিকার লঙ্ঘনে এই প্রতিষ্ঠানটি আসলে কি অবদান রেখেছে সে ব্যাপারে সবচেয়ে বড় প্রশ্নটি রয়েছে যে এরা শুধু লাঠি ঘোরাতে পারে, ছড়ি ঘোরাতে পারে, যেসব দেশ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বছরের পর বছর, সেসব দেশের মানবাধিকার নিয়ে কাজ করে। কিন্তু পৃথিবীর যারা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন সেসব দেশেও হাজারো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে যায়, কিন্তু সেগুলো পাত প্রদীপের আলোয় আসে না, মানবাধিকার হাই কমিশনের দৃষ্টিতেও আসে না। সেই কমিশন এবার বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ঠিক আছে, আমরা এটিকে সাধুবাদ জানাই। আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটি আসলে বিধিসম্মত নয়, এটি দেশে বিদেশে আমরা সবাই বলছি, আমরা কিন্তু তারপরেও গায়ের জোরে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। খবরে বলা হচ্ছে যে সোমবার জেনেভায় জাতিসংঘের 59তম মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়। হাই কমিশনারের অফিসে প্রচারিত বিবৃতিতে ভলকার তুর্কের বক্তব্য তুলে ধরা হয়। বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। এটা অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে। সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশের আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। অর্থাৎ সরকার নিজের মতো করে বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে এবং এর প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক উদ্বেগ প্রকাশ করেছে। আজকে শুধু জাতিসংঘ নয়, সারা পৃথিবী থেকেই
আনুকূল্য অর্জন কিংবা পৃষ্ঠপোষকতা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন এবার জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পদত্যাগের জন্য, এবং ডক্টর ইউনূস যে কোনোভাবেই পদত্যাগ করতে হবে এবং ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে পারবে না, এই কি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জাতিসংঘ এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এবার ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বলেও জানা গিয়েছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত দেখেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।